বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজেদেরকে প্রমাণ করছে। মেয়েরা যেমন আকাশে উঠছে, মেয়েরা সব কিছু আসলে এক করে রাখছে। এবারে আমরা যে স্বপ্নজয়ী মাকে চিনব, যার গল্প শুনবো, তার মা, ওই যে বলছিলাম এখন মেয়েরা আকাশে উঠছেন, বৈমানিক সামিহা তাসনিমের মা মিসেস শাহনাজ খানম আজকে আমাদের সাথে আছেন। চলুন তাদের গল্পটা একবার জেনে নেই। বৈমানিক সামিহা তাসনিম, মাতা মিসেস শাহনাজ খানম। মিসেস শাহনাজ খানম তিনি বৈমানিক সামিহা তাসনিমের মা। মিসেস শাহনাজ খানম 1965 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 1989 সালে মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে তিনি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ শেষে প্রভাষক হিসেবে পায়োনিয়ার কলেজে শিক্ষকতা করেন। মিসেস শাহনাজ খানম 2 মেয়ের জননী। সামিহা তাসনিমের বৈমানিক হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের। তবে মার পাশাপাশি বাবা রফিকুল ইসলামের উৎসাহ এবং আগ্রহ ছিল প্রবল। একজন মা সব দিক সামলে কিভাবে সন্তানকে সুযোগ্য করতে পারে তা মিসেস শাহনাজ খানমকে দেখলেই আমরা বুঝতে পারি। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় বৈমানিক সামিহা তাসনিমের মা মিসেস শাহনাজ খানমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে RTV আনন্দিত। দেখছিলাম আরও একজন স্বপ্নজয়ী মায়ের গল্প। আরও একবার মাননীয় মন্ত্রী এবং আমাদের সিও স্যার সৈয়দ আশিক রহমান, আপনাদেরকে ডেকে নিচ্ছি মঞ্চে আসবার জন্য। এবং এই পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেমকে। প্লিজ ওয়েলকাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্বপ্নজয়ী মা মিসেস শাহনাজ খানমকে, এবং অবশ্যই তার বৈমানিক মেয়েকে আমরা সামনে দেখতে পাচ্ছি। সামিহা তাসনিম মাকে নিয়ে চলে আসবেন মঞ্চে প্লিজ। উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবুল কাশেমকে, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্লিজ। ধন্যবাদ। এই পর্যায়ে মিসেস শাহনাজ খানমের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি MP। আমরা মায়ের কিছু কথা শুনতে চাই, অনুভূতি শুনতে চাই। কেমন লাগছে আজকে মেয়েকে সাথে নিয়ে দাঁড়িয়ে মেয়ের জন্য সম্মাননা গ্রহণ করছেন আপনি? আসলে একটা মেয়ে হিসাবে বৈমানিক হওয়াটা, এটা জার্নি কিন্তু এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তো সেটাতে আসলে আমার স্বামী সব থেকে বেশি সহযোগিতা করেছেন। তারপরে আমি, আর মেয়ের ইচ্ছা ছোট থেকেই সে বৈমানিক হবে, সেটাকে আমরা আগিয়ে নিয়ে গিয়েছি এবং অনেক প্রতিবন্ধকতার মাঝেও নিয়ে এসেছি যে হ্যাঁ, ওর স্বপ্ন পূরণ করুক, ও সামনে এগিয়ে যাক, এটাই আমরা চিন্তা করে আল্লাহর উপর ভরসা করে ওকে ছেড়ে দিয়েছি। তো আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে আসলে মা হিসাবে এই পর্যায়ে বা এখানে এই মঞ্চে দাঁড়াবো এটা কখনোই ভাবিনি, বা কখনো এখানে আসতে পারবো এটাও চিন্তা করিনি। সেটার জন্য আগে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, এবং তারপর যারা এগুলা আয়োজন করেছেন, যারা আমাকে এখানে নিয়ে এসেছেন, আমার মেয়েকে নিয়ে এসেছেন, সবাইকেই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে অনুভূতি প্রকাশ করবার জন্য। সামিহা তাসনিম কিছু বলবেন প্লিজ। It is a moment of absolute pride and honor for me to stand here. আর আমার জন্য আমার মাকে আজকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আমার মনে হয় লাইফের বেস্ট পাওয়া। একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রিতে মেয়ে হিসাবে এগিয়ে যাওয়া, নিজেকে প্রতিটা স্টেপে প্রুভ করা, আসলে এই সাহসটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। হ্যাঁ, অফকোর্স ফিনান্সিয়ালি কিংবা ইন্সপিরেশনের দিক থেকে আমার বাবাও এখানে ইকুয়াল ক্রেডিট পান, কিন্তু আমার আজ এই পর্যন্ত আসা এই জার্নিটা অ্যাকচুয়ালি এইটার যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা অ্যাবসলিউটলি আমার মায়ের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, এবং ধন্যবাদ।